ॐ यस्य प्रसादात् भगवते प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि धयं स्तुवं स्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्री चरणरविन्दम् गौरकृपा घनीभूतं प्रभु श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत् प्रियकरो करुणावतारो आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानंदमिदं सर्वं प्रेमानन्दस्पदिष्कृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते प्रणमामि शिवासं तमादं पंडितं मुदां श्रीगौरांग कृपापात्रं कीर्तनानंद मानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तं गण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधुरिनस्तवेनुं श्यामं शान्तं त्रिभंगं रविकरो वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थ युवती शतवृतं ब्रह्मगोपालवीशम् नमो नलिननेत्राय वेणुबद्ध विनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगत पते
গোবেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদোর্ণমভিঘ্নস ইয়াসাং হরি কথোদ্গীতং পুনাতে ভুবনত্রয়ম। আচতুর্বদন ব্রহ্মা দেবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী। যাং প্রব্রজন্তমনুপেতমাপেতকৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয়াজুহাব। পুত্রিতি তন্ময়া তয়া তরবয়োভিনেদুস্তং সর্বহৃদয় মুনিমানতস্মি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইর চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল। হাহা বৃন্দাবনে শরী হাহা বৃন্দাবনেশ্বরী রাধে তোমার চরণ নুপুরের ধ্বনি। তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি পরি। তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। শুনিব কি শ্রুতি ভরি। ছাত্র কমল
অলয় কুণ্ডল ছত্র কমল বলয় কুণ্ডল বেদে শঙ্খ চন্দ্রবল্লী বেদি শঙ্খ চন্দ্র গল্লি রাধে জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন শক্তি গদা সভাগারি চিহ্ন হরিব নয়ন ভরি হরিব নয়ন ভরি জব শক্তি গদা সভাগারি চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত রাধে হইব কি মত আবার যুগল চরণ হৃদয়ে ধরিয়া বাল চরণ হৃদয়ে ধরিয়া তাপিত চিত জুড়াব তাপিত চিত যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত সুগন্ধি সলিলে অরুণ চরণ বন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে কমল ধোয়াব ধীরে রাধে সে চরণ অমৃত পান করি কবে চরণামৃত পান করি কবে রাধে ভাসিব আনন্দ নিরে হাসিব আনন্দ নিরে সে চরণামৃত পান করি তবে ভাসিব আনন্দ নীরে ভাসিব আনন্দ নীরে রাধে রাধে বলি নামা বলি রাধে রাধে বলি তুয়া নামা বলি গাইব উচ্চ স্বরে রাধে গাইব উচ্চ স্বরে নামের সহিতে এমর পরাণ তব নামের সহিতে এমর পরাণ যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে তব নামের সহিত এমর পরাণ যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটেতে নিবাস করি রাধে রাধে তটেতে নিবাস করি কৃষ্ণ দাসের অভিলাষ মনে কৃষ্ণ দাসের অভিলাষ
মনে করো প্রাণেশ্বরী, পূর্ণ করো প্রাণেশ্বরী। কৃষ্ণ দাসের অভিলাষ মনে পূর্ণ কর প্রাণেশ্বরী, পূর্ণ কর প্রাণেশ্বরী। হা হা বৃন্দাবনেশ্বরী। জয় শ্রী রাধে রাধে রাধে। গোষ্ঠে সয়াথ কুতুকাৎ স্বপথাদি পূর্বং সুস্নিগ্ধয়া সুমুখী মাতৃ পরার্ধতোপি হারিমতি প্রিয়গণৈ সহ ভোজ্যমানং কিং ত্বং নিরীক্ষ্য হৃদয়ে মুদমদ্য লপ্সে। কলিযুগ পাবন অবতার অনর্পিত প্রেমদাতা অগতির গতি প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্যবর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি নামক স্তবগ্রন্থে ৬৬ সংখ্যক বিলাপ মন্ত্রে ধারাবাহিকভাবে আত্মেশ্বরীকে বিচিত্র বিচিত্র পরিবেশে বিচিত্র বিচিত্র রসভাবনায় তার যে অনবদ্য অনির্বচনীয় ভাবের প্রকাশ, চরণের সেবিকা হয়েও কিঙ্করীগণের এই রাধা মাধুর্য আস্বাদনের তীব্র তৃষ্ণা লালসা। এই আমার রাধা কৃষ্ণকান্তা শিরোমণি, ভাবতে গর্বে বুকটা ভরে যায়। কেন? নাদা রাধা কিঙ্করীগণের এমন মর্যাদা, স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত এদের প্রতি কাকুতি মিনতি করতে কখনো বিরত হন না। জানেন এদের সাহচর্য ভীতি রেখে রাধারানীকে কখনো শ্রী গোবিন্দ প্রাপ্ত হতে পারবেন না। তাই বাসনা পোষণ করছেন এই বিলাপ মন্ত্রে। স্ফূর্তির বিরতিতেই হৃদয় আবার হাহাকারে নিমজ্জিত হয়ে গিয়েছে এই কুণ্ড তটে পড়ে পড়ে। রাধা দাস্য প্রাপ্তির জন্য কেমন লোভাতুর, কেমন তৃষ্ণাতুর, কেমন ব্যাকুল হতে হয়, তারই একেবারে জীবন্ত দৃষ্টান্ত আমাদের রঘুনাথ দাস গোস্বামী। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, জয়। এই যে স্ফূর্তিতে স্বরূপের আবেশে লীলায় নানাবিধ সেবা সৌভাগ্য প্রাপ্তি, আত্মেশ্বরীর মাধুর্য রসাস্বাদন, এটি ভজনের ক্রম। কলিযুগেতে শ্রী চৈতন্য মহাপ্রভু এই যোগ্যতা, এই অধিকার, এই সৌভাগ্য, সামর্থ্য
সব কিছু প্রদান করে দিলেন। যতদিন এই কলিযুগ, ততদিন সমস্ত প্রকার জীবেরই, বিশেষত মানবগণের এই সৌভাগ্য চিরকালের জন্য নির্ধারিত। নরোত্তম দাসী কয় গোরামর দয়াময়, না ভুজিতে দেন প্রেমধন। শুধু আমার তৃষ্ণা, ব্যাকুলতা, লালসা, আমি রাধা দাসী হতে চাই, সেবা সৌভাগ্য পেতে চাই। রাগ ভক্তির পথে দাঁড়িয়ে রাধা দাস্য প্রাপ্তির তীব্র লালসা নিয়ে আমাদের এই কলিযুগে ভজন শুরু। ক্রমানুসারে শ্রদ্ধা থেকে একের পর এক, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্বানর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে অর্থাৎ ভক্তিতে নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে চিত্তে হয় রুচির উদয়। সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমের বশ কৃষ্ণ সর্বানন্দ ধাম। রুচির পরে আসক্তি, এ আসক্তির পরেই হচ্ছে প্রেম স্তর। সাধন ভক্তি স্তর অতিক্রম করে অপরাধ শূন্য চিত্তে যথাবস্থিত সাধক স্বরূপে যখন সাধন চলতে থাকে, তখন এই সাধন ভক্তির স্তর অতিক্রম করে ভাবভক্তির স্তরে আরোহণ করে ভক্ত। তা কেউ ভাবভক্তির স্তরেতে প্রবেশ করলেন, তার লক্ষণ কি করে বুঝবো আমরা? কবিরাজ গোস্বামী পাদ চরিতামৃতে বললেন, যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়, তাহাতে এতেক চিহ্ন সর্বশাস্ত্রে কয়। ভাবভক্তি স্তরে আরোহণ করলে 9টি লক্ষণ তার মধ্যে প্রকাশ পাবে। সেই 9টি লক্ষণ সম্পর্কে শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, শান্তির অব্যর্থ কালত্বং বিরক্তির মানুষূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, আসক্তি স্তদ গুণাখ্যানে প্রীতি তদ বসতি স্থলে, ইত্যাদয় অনুভাবা সূর্যাত ভাবাঙ্কুরে জনে। এই 9টি লক্ষণ সাধক যখন নিজের ঐকান্তিক অকপট ভজন প্রচেষ্টা এবং গুরু বৈষ্ণবের অশেষ কৃপা লাভ করেন, তখন এই ভাবভক্তি স্তরে উন্নীত হলে প্রথমে কান্তি ক্ষোভশূন্যতা, অর্থাৎ যে কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ যতই বাস্তবভাবে দেখা দিক, তার চিত্ত কিছুতেই ক্ষোভপ্রাপ্ত হয় না, বিচলিত হয় না। সর্বাবস্থায় চিত্তের যে এই অবিচলিত অবস্থা, এর নামই হচ্ছে ক্ষান্তি। দ্বিতীয় হচ্ছে অভ্যর্থ কালতা, অভ্যর্থ কালত্বম।
সেটি হচ্ছে এই যে 24টি ঘন্টা, আয়ুর হরতে বই পুংসাম, সূর্যের উদয় এবং অস্ত আমাদের পরমায়ুকে হরণ করে নিয়ে পালিয়ে যাচ্ছে সূর্যদেব। একটা বাস্তব সত্য আমাদের সম্মুখে অপেক্ষা করছে, একটা দিন চলে যাচ্ছে মানে মৃত্যু একদিন এগিয়ে আসছে আমার দিকে। এই বাস্তব সত্যটাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। তাই যদি হয় তাহলে আমরা যারা গুরু বৈষ্ণবের অশেষ কৃপা অনুকম্পায় একটু লোভাতুর হতে পেরেছি রাধারানীর চরণের কিঙ্করীর কিঙ্করীর কিঙ্করী হওয়ার জন্য, তখন আমাদের প্রচেষ্টাটি কেমন হওয়া উচিত যে এই তো যা বয়স সেটি তো ভোগবিলাসে অতিবাহিত হয়ে গেল, সামনে যে প্রতিটি মুহূর্ত আসছে এই প্রতিটি মুহূর্ত যেন আর কৃষ্ণের স্মরণ মনন শ্রবণ কীর্তন ব্যতিরেকে এক মুহূর্ত যেন ব্যর্থ না হয়। অব্যর্থ কালোত্তম, এটি যখন প্রয়োজন দেখা দিবে অন্তঃকরণে, তখন গুরু বৈষ্ণবের কৃপা ভগবত কৃপায় তার জীবনটাও তদনুরূপ হয়ে যাবে। আর প্রয়োজন পড়বে না কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন স্মরণ প্রসঙ্গ থেকে বেরিয়ে কি জাগতিক কি পারমার্থিক যে কোনো প্রসঙ্গে বাহ্যিক সঙ্গ এবং বার্তালাপ তা প্রয়োজন পড়বে না। তৃতীয় লক্ষণ হচ্ছে বিরাগ, আসক্তি শূন্যতা। ব্যবহারিক জীবনে প্রচ্ছন্নভাবে আসক্তি, একদিকে সংসার পরিত্যাগ করে আমরা এই পারমার্থিক রাজ্যে প্রবেশ করি, কিন্তু আসক্তির বন্ধন থেকে মুক্ত হতে পারি না। লাভ পূজা প্রতিষ্ঠার চক্রে পড়ে মঠ মন্দির আশ্রম নানা প্রকার দায়িত্ব কর্তব্য মনে করি এগুলো ভজনের প্রয়োজন আছে, তার পেছনে এমন আসক্ত হয়ে যায় তখন ওই রাধা দাস্য প্রাপ্তির যে প্রচেষ্টার স্রোত সেটি বন্ধ হয়ে যায়। এই জন্য বিরাগ যে কোনো প্রকার, এমনকি লাভ পূজা প্রতিষ্ঠাদি সব কিছুতেই অনাসক্তি, মান শূন্যতা, সেটি তো শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার বলেছেন। এখানে কোনো আপোষ নেই এই সমস্ত আদর্শ পরিপালনের জন্য। অভিমান শূন্যতা, তারপরে হচ্ছে আশা বন্ধ। আশা বন্ধটা এটাও একটা ভজনের গুরুত্বপূর্ণ অঙ্গ। যখন সদ্গুরু পদাশ্রিত হতে পেরেছি এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তথা স্বর্গস্বামীর নির্দেশিত ভজনের পথে দাঁড়াতে পেরেছি, যতই আমার ত্রুটি বিচ্যুতি ঘটুক না কেন আমি নিশ্চিত রূপে গৌর গোবিন্দ রাধারানীর কৃপা পাবই 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 পাবই। এই যে আশা বন্ধ, এর দৃষ্টান্ত আমরা চৈতন্য অবতারে দেখেছি। মুকুন্দ দত্ত মাঝে মাঝে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতেন। শ্রীমন মহাপ্রভু সেটি জানতে পেরে মুকুন্দকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। কেন? মুকুন্দ ছিল শৈশব থেকে প্রেমিক, ভাবুক, এবং তার কণ্ঠটাও ছিল অদ্ভুত অদ্ভুত ভক্তির রসমিশ্রিত। মুকুন্দ হরিনাম সংকীর্তন
শুরু করলেই বৃক্ষলতাও যেন বিগলিত হতো, প্রেমাশ্রু বর্ষণ করত। মহাপ্রভু ভালোবাসতেন, কিন্তু এই ত্রুটির জন্য মহাপ্রভু দর্শন থেকে বঞ্চিত করলেন। এইবার বঞ্চিত মুকুন্দ কাঁদছেন, সপরিকর বৃন্দের চরণ ধরছেন। সবাই এসে বলছেন, প্রভু ভুল তো মানুষেরই হয়, এবং সে যদি নিজের ভুলটা বুঝতে পারে তার ক্ষমাও হয়, এইবারের মতো ক্ষমা করো। সবাই মুকুন্দর হয়ে কাঁদছেন, কেমন আশাবন্ধ। শেষে মহাপ্রভু বলছেন, ঠিক আছে, কোটি জন্মের পরে আমি মুকুন্দকে দেখা দেব। মহাপ্রভু বললেন, কোটি জন্ম পরে। যেই ঘোষণা করলেন মহাপ্রভু, বাইরে দাঁড়িয়েছিলেন মুকুন্দ, সকর্ণে শ্রবণ করলেন, কোটি জন্মের পরে প্রভু আমায় দর্শন দেবেন। আনন্দে তখন হরিবোল হরিবোল করে নৃত্য করতে শুরু করেছে, আত্মহারা হয়ে গিয়েছে। মহাপ্রভু আশ্চর্য, কি হলো ভাবান্তর মুকুন্দর, এত আনন্দের উচ্ছ্বাস কেন? মুকুন্দ বলে, প্রভু এই যে তোমার চরণ প্রাপ্তি, তোমার আনন্দ লীলাময় স্বরূপ দর্শনের ব্যাপারটা আমার জীবনে নিশ্চিত হয়ে গেল। হোক না কোটি জন্ম, এই তোমাকে পাবো পাবো এই আনন্দে আমার মুহূর্তের মধ্যেই কোটি জন্ম কখন কেটে যাবে। আশাবন্ধ। চারটি কথা। একটা মানুষ যদি 90-100 বছর বাঁচে, কোটি জন্মে কত কোটি কোটি বছর। কিন্তু কেমন আশাবন্ধ, নিশ্চিত হয়েছি তুমি আমায় দর্শন দেবেই দেবে দেবে। এই ভক্তের ভজনের ক্ষেত্রে, রাধা দাস্য প্রাপ্তির ক্ষেত্রে আশাবন্ধ। যতই ভুল ত্রুটি অপরাধ করে থাকি, তবু কৃপা পাবই পাবো পাবো। তারপরে হচ্ছে সমুৎকণ্ঠা। এই সমুৎকণ্ঠা হয় লালসা প্রধান, অর্থাৎ কই পাচ্ছি না তো, একটু তো সাড়া দিচ্ছ না। তখন অবস্থা কেমন হয়, চাতক পাখির মতন, আর কিচ্ছুই ভালো লাগে না। সপ্তম লক্ষণ হচ্ছে নাম গানে সদা রুচি। রুচি মানে কি? রুচি মানে আর এই বদনে আন কথা বলবার মন থেকে ইচ্ছাটাই চিরকালের জন্য বিদায় নেয়। কান আন কথা শোনে না, শুনতে সমুৎসুক হয় না, কর্ণ থাকতেই সে বধির হয়ে যায়, প্রবেশ করে না। কেননা আমার যদি ইচ্ছা না থাকে তাহলে বলুক না কেন, আমার মন তো অন্য রসে ডুবে রয়েছে, সেই দিকে মন নিবদ্ধ। এই জন্য নাম ও গানে সদা রুচি, নিরন্তর কৃষ্ণ নাম গানে তার একমাত্র কর্তব্য। আর প্রীতি তৎ বসতি স্থলে, এই যেখানে যেখানে গৌর গোবিন্দের লীলাস্থলী, সেখানে বসবাসের জন্য অন্তরে তীব্র লালসা অনুরাগ জাগবেই জাগবে, আর সে বাইরে থাকতে পারবে না। ভজন করতে পারি না পারি, তার পদাঙ্কিত ভূমিতে পড়ে থাকি। রজের গুণে একদিন না একদিন আমি পাব। এই 9টি লক্ষণ তার মধ্যে প্রকাশ পাবে। এটি হচ্ছে ভাবভক্তি সাধকের অবস্থা।
আর এই 9টি অবস্থা 9টি লক্ষণ যখন প্রকাশ পাবে এবং ভজনানন্দী গুরু মহারাজের সান্নিধ্য প্রাপ্ত হয়ে যখন সে সুনির্দিষ্ট পথে ক্রম ধরে লীলা স্মরণে সচেষ্ট হবে, তখন এই ভাবভক্তি স্তরে বা রতি স্তরে উন্নীত হওয়ার সঙ্গে সঙ্গেই তার লীলার স্ফূর্তি ঘটবে। তখন ক্রমে ক্রমে তার ধ্রুবানুস্মৃতি, আর এই ধ্রুবানুস্মৃতি ধীরে ধীরে গাঢ় হয়ে স্ফূর্তি। এটি হচ্ছে আমাদের ভজন ক্রম। কিন্তু নিত্যসিদ্ধ পরিকর পরম পূজ্যপাদ রঘুনাথ দাস গোস্বামী এই রাধাকুণ্ড তটে পড়ে তিনি যে ভজন করছেন, সেই ভজন কি যথাবস্থিত এই সাধারণ সাধকের ভজনের মতন? তিনি তো নিত্যসিদ্ধ পরিকর। নিত্য গৌর লীলায় তিনি শ্রী চৈতন্য দেবের নিত্যকালের সঙ্গী, আর নিত্য বৃন্দাবন লীলায় নিত্যকালের জন্য তিনি রাধা কিঙ্করী। তাহলে তার এই সাধন প্রচেষ্টা কেন? তার এত তীব্র ব্যাকুলতা কেন? না, এর কারণই হচ্ছে পরম করুণাময়। নিজের জীবন দিয়ে তার এত করুণা যে কেমন ভাবে ভজন ক্রমকে সংকল্প করে ভজন করতে হবে, আর রাধারানীর জন্য কতখানি ব্যাকুল, কতখানি উৎকণ্ঠিত হতে হবে, এটা যদি কেউ একটু সামনে না দেখতে পায়, তাহলে এই কলিহত জীব ভজনে এগোতে পারবে না। সম্মুখে একটা দৃষ্টান্ত দেখলেই অন্তরে অনুপ্রেরণা জাগবে। পাই বা না পাই, চেষ্টা তো করি। এই জন্য নিত্য সিদ্ধ পরিকর হয়েও দাস গোস্বামীর ভজন ক্রম প্রচেষ্টা কেমন ছিল? সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে। তো সার্ধ সপ্ত প্রহর মানে হচ্ছে 21.5 ঘন্টা। 1.5 ঘন্টা ঘুমান, 4 দণ্ড নিদ্রা সেহ নহে কোনো দিনে। এখনকার চিকিৎসকগণ কি বলবেন? বলে এটা ব্যাধি, অনিদ্রা রোগ, চিকিৎসার দরকার। না ঘুমালে মানুষ সুস্থ থাকে, ঘুমাতেই হবে। কিন্তু তারা দীর্ঘায়ু। এই মাত্র 1.5 ঘন্টা, সেও কোনো দিন নন। এমন ভজন ক্রম সাজানো, আর এই ভজন ক্রমের এদিক ওদিক হওয়ার উপায় নেই। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। এই হচ্ছে জগৎকে দেখাচ্ছেন যে রাধা দাস্য যদি পেতে চাও, তাহলে ওই দাস্য প্রাপ্তির একমাত্র সিদ্ধি পাওয়ার পীঠস্থানই হচ্ছে রাধাকুণ্ড। আর এই রাধাকুণ্ডকে আশ্রয় করে সুখ স্বচ্ছন্দে বসবাসের দ্বারা রাধা দাসী হওয়া যাবে না। এই সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে এবংবিধ ভজন ক্রম গ্রহণ করতে হবে। আর দ্বিতীয় দৃষ্টান্ত স্থাপন করলেন কি উৎকণ্ঠা, রাধারানীর জন্য ব্যাকুলতা, হাহাকার। যা বিলাপ কুসুমাঞ্জলির প্রত্যেকটি বিলাপে বিলাপে মাখানো রয়েছে। দেবী দুঃখ কুল সাগর দরে দু মানমতি দুর্গতং জনং
ত্বং কৃপা বল অদ্ভুতম প্রাপয় স্বপদ পঙ্কজালয়ম। হে রাধে, হে দেবী, আমি অতলান্ত ভয়ঙ্কর দুঃখ সমুদ্রের গর্ভে দুর্দশাগ্রস্ত অবস্থায় আমি অবস্থান করছি। কি তার দুর্দশা? যার 3 পল মাথা হলেই জীবিকা নির্বাহ হয়ে যায়, তার কি দুর্দশা? না, দুর্দশা হচ্ছে প্রেমশূন্য জীবন, রাধা দর্শন শূন্য জীবন। এটি তার জীবনের চরম দুর্দশা। সইতে পারছি না। তং কৃপা প্রবল নৌকাদ্ভুতম, তুমি নৌকো পাঠিয়ে দাও এই অকুল দুঃখ পারাবার থেকে খুলে ফেরার জন্য। কি তোমার কৃপা করুণা! তাহলে আমি কোথায় পৌঁছাবো? স্বপদ পঙ্কজালয়ম, তোমার ওই চরণ কমল কাননই হচ্ছে আমার একমাত্র পরমাশ্রয়। এই উৎকণ্ঠা নয়নের জলে পঙ্কিল হচ্ছে রাধাকুণ্ডের তট। এবংবিধ উৎকণ্ঠা আর এবংবিধ ভজন ক্রমকে আশ্রয় করে আমাদের ভজন সাধনের চেষ্টা করতে হবে। তার জন্য নিত্যসিদ্ধ পরিকর হয়েও দাস গোস্বামী পাদ তাঁর এই ভজন ক্রম গ্রহণ, কখনো স্ফূর্তি, আবার কখনো বিরতি। এই হচ্ছে প্রেম ভক্তির বৈশিষ্ট্য। গত লীলার স্ফূর্তির বিরতিতে আবার হাহাকার, হা রাধে, হা রাধে, হা রাধে। কবে আমার সেই সৌভাগ্য হবে? রাধারানী যেন বলছেন, কিসের সৌভাগ্য? রঘুনাথ স্বামিনী, তোমার সান্নিধ্য প্রাপ্তি, তোমার অদ্ভুত অদ্ভুত মাধুর্য রস আস্বাদনের সৌভাগ্য প্রাপ্তি। লালসা তীব্রতর হতে হতেই স্ফুরণের পটভূমিকা রচিত হয়, আবার স্ফূর্তি। সেই প্রাতলীলার প্রবাহই চলছে। সম্বোধন করছেন রাধারানীকে, নিজের প্রাণের কথা নিবেদন করবার জন্য বিলাপ মন্ত্রে 2টো সম্বোধন করলেন একই শ্লোকে। হে সুমুখী, হে লজ্জা আসিলে। তা সুমুখী বললেন কেন? না, সু শব্দে অনেক, তার মধ্যে অভিধান ঘোষণা করেছেন মুখ্যত যা অনির্বচনীয় সুন্দর, তাকেই সু বলা হয়। তাই তুমি সুমুখী, তোমার ওই মুখমণ্ডল এত 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 সুন্দর যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত সৌন্দর্য রাশি বিধাতা যেন চয়ন করে করে তোমার ওই বদন মাধুর্যকে গড়ে তুলেছে। যে বদন মাধুর্য দর্শন করে, যার মুখমণ্ডলের মাধুর্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রূপামৃত সিন্ধুতে ডুবে যায়, সেই শ্রী গোবিন্দ তিনি পর্যন্ত সুবলের কণ্ঠ ধরে বলেন, সখারে সেই রামার মুখমণ্ডলের কি মাধুর্য, কোন বিধি, কবিহি নিরমিল বালা। এই জগৎ গড়া বিধি মনে হয় তার বদন নির্মাণ করেছে, তা নয়, এ অন্য কোনো বিধি।
অপরূপ রূপ মনোভব মঙ্গল, ত্রিভুবন বিজয়ী মালা, তুলনা হয় না তার বদন মাধুর্যের। মনোভব মঙ্গল, যে মুখমণ্ডল দর্শন মাত্রেন প্রাকৃত কন্দর্প পরাভূত হয়ে যায়, এমন অদ্ভুত মহিমামণ্ডিত সেই মুখমণ্ডল। কি দেখলি কানাই, কি সৌন্দর্য! আহা, দেখ সেই বদনখানা মনে হচ্ছে স্বর্ণ কমল। সুন্দর বদন চারু অরু লোচন, কাজরে রঞ্জিত ভেলা, কনক কমল মাঝে কাল ভুজঙ্গিনী, শ্রীযুত খঞ্জন খেলা। সুমুখী সুন্দর বদন, যার সৌন্দর্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিমুগ্ধ, সেই গোবিন্দ আমার বিমুগ্ধ রাধারানীর মুখমণ্ডল দর্শনে। সেই বদনখানা মনে হচ্ছে স্বর্ণ কমল, আর স্বর্ণ কমলের মধ্যে চারুরু লোচন, পটল চেরা ডাগর ডাগর অদ্ভুত দুটি নয়ন, তা আবার কাজল টানা। সুবল বলছে ব্রহ্মচারী তো, তাই রমণীর মুখ দর্শন করিস না। হঠাৎ করেছিস, চোখে পড়েছে চোখের কাজল, কিন্তু কানাই, এই চোখে কাজল পরা রমণীদের একটা স্বাভাবিক নিয়ম, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। গোবিন্দ বলছেন, দেখ কারা বা কে চোখে কাজল পড়লে তাদের নয়ন কেমন হয় আমি জানি না, জানতে ইচ্ছা হয় না, কিন্তু সেই সুন্দর বদনের কাজল টানা দুটি নয়ন, তার উপরে অদ্ভুত ভ্রু যুগল, এ দেখে আমার কি মনে হলো জানিস, কনক কমল মাঝে কাল ভুজঙ্গিনী, তার যে অভিনব ভ্রুলতা, এটি যেন কৃষ্ণ বর্ণ দুটি সর্প শাবক, সর্পের যেন শাবক। আর শ্রীযুত খঞ্জন খেলা, ওই চঞ্চল দুটি নয়নকে দেখে মনে হচ্ছে যেন খঞ্জন, জোড়া খঞ্জন পাখি। অদ্ভুত বৈরিতা ভুলে গিয়ে কালো ভুজঙ্গিনী আর খঞ্জন কি অদ্ভুতভাবে তারা মিত্রতা কেলি রসে নিমগ্ন হয়ে বদনকে কি সুন্দর করে তুলেছে। কার সঙ্গে তুলনা হবে? চাঁদের সঙ্গে হয় না। চাঁদে কি তুলনা দেব? নীতি জিয়ে মরে। চাঁদ একদিন পূর্ণ হয়, তারপরে ক্ষয় হতে হতে শেষ। কিন্তু রাধা বদন মাধুর্য একই রকম। পদ্মে কি তুলনা দেব? সেও হিমে ঝরে। পদ্ম দিনের বেলায় পূর্ণ বিকশিত হয়, রাত্রিবেলায় বিমর্ষ হয়ে যায়, কিন্তু রাধা বদন চাঁদ কিংবা মুখপদ্ম চির অমলিন। তাই তুলসী বলছেন সুমুখী। আবার লীলার মধ্যে তার অদ্ভুত লজ্জার প্রকাশ দেখে আবার সম্বোধন করছেন, হে লজ্জাশীলে। রাধারানীর 25টি গুণ, এই 25টি গুণের মধ্যে 14 নম্বর গুণ হচ্ছে লজ্জাশীলা। রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি রাধা প্রকরণে বলছেন যে এই লজ্জা রাধারানী যদি ইচ্ছা নাও করেন, তবু রাধারানীকে ত্যাগ করে এক মুহূর্তের জন্য লজ্জা সরে যায় না।
কেমন যায় না তার একটা দৃষ্টান্ত বলেছেন রূপ গোস্বামী পাদ। ব্রজ নরপতি সুনুর দুর্লভা লোকনয়ং স্ফুরতি রহসী তাম্মত্তেশ তৎসজ্জনপি বিরম জননী লজ্জে কিঞ্চিত উদ্ঘাট্য বক্ত্রং নিমিষমিহ মনাগপক্ষি কলং ক্ষিপামি। একদিন শ্রীমতী রাধা রানী নির্জনে কুসুম উদ্যানে কুসুম চয়ন করছেন, আর তার পূর্বেই রাধারানী আসবেন এটা গোবিন্দ জানেন না। তিনি কোনো কারণে সেই কুসুম উদ্যানে অবস্থান করছেন। হঠাৎ শ্রীমতী রাধারানীর নয়নে পড়েছে, দেখছেন আনমনা শ্রীকৃষ্ণ যেন অন্যদিকে তাকে কোনো কিছু ভাবনা করছেন। রাধারানী ভাবছেন, বাহ, এই আমার চরম সুযোগ। যতক্ষণ আমার দিকে দৃষ্টিপাত না আসে ততক্ষণ আমি নির্নিমেষ নয়নে দুটো নয়ন ভরে প্রাণ খুলে প্রাণনাথের এই মাধুর্যাস সাধন করব। এই বলেই যেই মাধুর্যাস সাধনে সচেষ্টা হয়েছেন, আর লজ্জায় সে এমনভাবে প্রভাব বিস্তার করলে কিছুতেই অবগুণ্ঠনকে সরাতে পারছেন না, এবং খোলা নয়নে বিস্ফারিতভাবে শ্যামবদন মাধুর্যাস সাধন করতে পারছে না। তাই বলছেন, বিরম জননী লজ্জে কিঞ্চিত উদ্ঘাট্য বক্ত্রম, চোখে লজ্জা, তুমি একটু বিরত হও, আমাকে একটু সুযোগ দাও, এক মুহূর্তের জন্য আমি অবগুণ্ঠন শূন্য হয়ে দুটি নয়নকে বিস্ফারিত করে প্রাণ ভরে দর্শন করে নিই। কিন্তু হায়, এত মিনতিও হলো ব্যর্থ, লজ্জা পরিত্যাগ করলেন না। এই জন্য রাধারানীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত লজ্জা আজকে বর্তমান লীলার মধ্যেও সেই লজ্জা সক্রিয়। সেটি সম্যক উপলব্ধি করে তুলসী সম্বোধন করলেন, লজ্জাশীলে। লীলাটি কেমন না আমরা গতদিন শ্রবণ করেছি। গোবিন্দ আমার গোষ্ঠে গমনে উদ্যত হয়েছেন। সেই সময় বাৎসল্য প্রেমমতী শ্রীমতী যশোমতীর কি ব্যাকুলতা, কি আক্ষেপ, এবং শেষে শ্রী গোবিন্দের প্রতি অঙ্গে হস্তস্পর্শ করে করে রক্ষা মন্ত্র পাঠ করে অনেক আশীর্বাদ করে গোপালকে বনে পাঠিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের চিত্তমন অন্য বাৎসল্য রস অন্যদিকে প্রবাহিত হলো। কার দিকে? গোপালেরই যেন আমার অভিন্ন স্বরূপ রাধা। গোপাল বনে যাত্রা করলেন। এইবার মায়ের মনে হলো, ও হো, রাধা মা তো আছে। ইস, আমি তো নিজ পুত্র বলে এতক্ষণ গোপালকেই নিয়ে ব্যস্ত থাকলাম। আহা, রাধা ভাববে কি আমি বোধহয় পরের মেয়ে। তাই মায়ের আমার প্রতি স্নেহ কাতরতা মোটেও নেই। চিন্তা করতে করতে মা যশোমতী যেন নিজেই সংকুচিতা লজ্জিতা হলেন। তখন ত্বরান্বিত হয়ে ছুটে এলেন রাধারানীর কাছে। রাধারানীর অবস্থা তখন কেমন ছিল? নিষ্ক্রম্য ধৌতাঙ্গ্রি করাং মহানসাত
দাসী গণস্তাং ব্যজনের উপাসিতাম রাধাং প্রকোষ্ঠন্তরঙ্গাং সখী জনৈ বিলকয়ন্তী রমণং গবাক্ষত। কালকে আমরা শ্রবণ কীর্তন করেছি যে রাধারানী একটা নির্দিষ্ট স্থান হতে প্রাণবল্লভ শ্রী গোবিন্দের কুষ্ঠ যাত্রার কালীন তার যে মাধুর্য সেটি আস্বাদন করছিলেন। তা সেই প্রকোষ্ঠটি কোথায় সেটি এখানে ব্যক্ত করা হচ্ছে। রন্ধনশালা থেকে যশোমতী বেরিয়ে এসে হস্তপদাদি দাসীগণ ভালো করে প্রক্ষালন করে দিলেন এবং রাধারানী আর বিলম্ব করলেন না। যে প্রকোষ্ঠের গবাক্ষের পাশে গিয়ে দাঁড়ালে নিশ্চিন্ত মনে নয়ন ভরে প্রাণবল্লভকে দর্শন করা যাবে এবং নয়নে নয়নে ভাব বিনিময় করা সম্ভব হবে, সেই নির্দিষ্ট প্রকোষ্ঠে গিয়ে দাঁড়িয়েছেন এবং রাধারানীর সঙ্গে গোবিন্দের দৃষ্টি বিনিময় ঘটেছে। নয়নে কত ভাবের কথা অভিব্যক্ত হয়েছে। এইভাবে গোবিন্দ বদন দর্শন করতে করতে রাধারানীর অবস্থাটি কেমন? আনন্দ জল সেদৈর ব্রজে সয়া প্রতীয়মানাং শ্রম কর্ষিতে তলম। গোবিন্দ বদন দর্শন মাত্রেন শ্রীমতী রাধারানীর আনন্দ, জড়তা এবং বিকার, এক আনন্দাশ্রু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পুলকাবলি আর ঘর্ম জল। গোবিন্দ বদন দর্শনের সঙ্গে সঙ্গেই রাধারানীর অবস্থা, এটা স্বাভাবিক। এবং শুধু রাধারানীর কেন, জাতরতী ভক্তেরও সে অবস্থা হয়। শ্রীবিগ্রহ দর্শন করতে করতে ভাবের বিকার উপস্থিত হয়ে যায়। আর সাক্ষাৎ মহাভাবময়ী রাধারানী তো হবেই। তখন তার অবস্থাটি কেমন হয়? কোনো এক সময় সখীদের কাছে বলেছিলেন, দেখ সখী, সবাই তো গোবিন্দ বদন দর্শন করেনি, কিন্তু আমার মতন তো কারো দশা হয় না। কি দশা? অবনত আনন কয়ে হাম রহলিহু বারুল নয়ন চোর পিয়ামুখ রুচি পিবয়ে ধা বলো জনু সে চাঁদ চকন। সখী, তোমরা তো জানো কত বাদিনীর মধ্যে আমি থাকি, তার মধ্যেও আমি চেষ্টা করি গোবিন্দের বদন দর্শন করে নয়নকে সার্থক করতে। কিন্তু সব সময় তো অনুকূল পরিবেশ মিলে না। একদিন এই রকম প্রতিকূল পরিবেশ, তার মধ্যে আমার দুটি নয়ন দূরে শ্রীকৃষ্ণকে দর্শন পেয়ে একেবারে সমুৎসুক হয়ে দর্শন করতে লাগলে। সর্বনাশ, একদিকে শাশুড়ি, একদিকে ননদিনী, তারা যদি বলে কার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা হচ্ছে। তখন আমি নয়নকে বললাম, নয়ন সরে আয়, সরে আয়, সরে আয়। কিন্তু তৃষ্ণাতুর চকর যেমন চাঁদের সুধা পানের জন্য কোনো বাধা মানে না, ছুটে চলে, তেমনি আমার নয়ন তার মাধুর্যামৃত রস আস্বাদনের জন্য সেই দিকেই ধাবিত হতে লাগলো। আমি দেখলাম এক্ষুনি ধরা পড়ে যাব। তত হুঁ শয়ে হটে হটি মহে আনলো ধরলো চরণ পর রাখি। নয়নকে আমি জোর করে টেনে মাথাটা নিচু করলাম আর নয়নকে বললাম, তুই নিচের দিকে তাকিয়ে থাক।
ওইদিকে তাকাবি না? কিন্তু হায়, নয়নের দশা কেমন হলো সখী জানো? মধু কর মাতল উড়ই না পারই, তবহু পসার হয়ে পাখি। পদ্মের মধু পান করতে করতে ভ্রমর যখন প্রমত্ত হয়ে যায়, তখন বোঝে যে দিন অবসান হয়ে গেল, পদ্ম বন্ধ হবে, আমাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু ওই পাখা দুটো নাড়াই বটে, আর উঠে যাওয়ার ক্ষমতা থাকে না। তা তেমনি আমার এই দুটি নয়নকে যখন আমি চরণে নিবদ্ধ করলাম, তখন নয়ন নিবদ্ধ হলে হবে কি, লুকিয়ে কটাক্ষের দ্বারা কৃষ্ণবদন দর্শনে উৎসুক হয়ে গেল। এবং দর্শনের সঙ্গে সঙ্গে তনুকহি পহসে পহাসনে ভাসলি, পুলকুহ তৈক্ষণে জাগু, চুনি চুনি ভই কাঁচলি ফাটলি, বাহুক বলয়া ভাগু। এই বিকার সখীরে, তখন আমার শরীরে এমন পুলক আর এমন ঘর্ম দেখা দিল। পহাসনে ভাসলি, আমার শরীরে যে প্রসাধন ছিল, চতুষ্সমের প্রলেপ সব ধুয়ে মুছে গেল। পুলক এমন ভাবে প্রবল জাগতে শুরু করলো, চুনি চুনি ভই কাঁচলি ফাটলি। আমার কঞ্চুলিকা ওই পুলক জাগার জন্য অঙ্গ প্রত্যঙ্গ অনেকটা স্ফীত হয়ে গেল। কঞ্চুলিকা একেবারে বিদীর্ণ টুকরো টুকরো হয়ে গেল। তা গোবিন্দের বদন দর্শন করলে শ্রীমতী রাধারানীর সেই দশায় প্রাপ্ত হয়। গোবিন্দ চলে যাওয়ার পরে সেই সাত্ত্বিক ঘর্মজলে পরিষিক্ত স্নাত রাধারানী ধীরে ধীরে বেরিয়ে আসছেন। আর মা যশোমতীও গোপালকে বিদায় দিয়ে বা রাধারানীর দিকে আসছেন। এসেই দেখছেন রাধারানী একেবারে ভয়ঙ্কর ঘর্মাক্ত কলেবরা। আনন্দ জল সেদ জলের ব্রজে সয়া প্রতীয় মানং শ্রমকর্ষিত্তলম। কিন্তু মা বুঝতে পারলেন না যে রাধামায়ের অঙ্গ প্রত্যঙ্গে এই ঘর্মজল পুলক এর কারণটা কি। মা ভাবলেন, ওহো, এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে এই যে অগ্নির তাপে রন্ধন করলে, তো তার পরিশ্রমেই রাধা এইভাবে ঘর্মাক্ত কলেবরা হয়ে গিয়েছে। তখন মা আঁচল দিয়ে নিজেই মোছাতে উদ্যতা হলেন। দাসীকণকে বললেন, এই তোমরা এসো, একটু ওকে বসিয়ে বিজন করো। আর ভোজন তো হয় নাই, সেই যাবৎ মন্দির থেকে আসার পরে একটু মিষ্টি জল পান করে সেই রন্ধনশালায় ঢুকেছে। ভুক্তুং প্রযত্নাৎ উপবিশ্য সামুদা, বলাম্ব চায়নি গৃহাদা পরম। রোহিণী দেবীকে ডেকে মা যশোমতী বললেন, দিদি গো, শিগগির নিয়ে এসো, রাধা মাকে ভোজন করাতে হবে সব সখীগণ সহ। যা যা রন্ধন হয়েছে গোপালের জন্য, সমুদয় অন্ন ব্যঞ্জন পিষ্টক পানীয় যত কিছু সব নিয়ে এসো। এই বলে রোহিণী দেবীকে নির্দেশ দিলেন। তখন রোহিণী দেবী কাল বিলম্ব না করে তয়া নিদিষ্টা ঘৃত সংস্কৃতান্নং দাতুং ধনিষ্ঠা হরিভুক্ত শেষৈর সংমিশ্র গূঢ়ং ঘৃত সংস্কৃতান্নই গৃহাৎ তদানীয় দদাবমুভ্য। সঙ্গে সঙ্গে আদেশ পেয়ে যশোদার ইচ্ছা মতো মা রোহিণী দেবী যত প্রকার রন্ধন হয়েছিল গোপালের জন্য, একে একে যেখানে সখীগণ সহ রাধারানী ভোজন করবেন সেই গৃহে নিয়ে এসে
সুন্দর করে যশোদার আদেশ মতো সাজিয়ে রেখে ধনিষ্ঠাকে বললেন, ধনিষ্ঠা আমি সব নিয়ে এলাম, এইবার তুমি রাধা মাকে ভোজন করানোর ব্যবস্থা করো। মা যশোমতী বলছেন, মা চলো বসো, ভোজনের পিড়িতে বসো। অবগুণ্ঠনবতী রাধারানী বসতে চাইছেন না। কেন না, বসলেই তো ভোজন করতে হবে। তো ভোজন করব কি? এটা তো প্রাণনাথের অধরামৃত নয়। তাই সংকোচ করছেন রাধারানী। বুঝতে পারলেন ধনিষ্ঠা, নয়ন ইঙ্গিতে বললেন, বুঝিয়েছি বুঝিয়েছি, তুমি না বললেও আমি করতামই। এই বলে মা রোহিণী যশোমতীর অজ্ঞাত সারে কৌশলে শ্রীকৃষ্ণ যে ভোজন করেছেন সেই পাত্র থেকে সমস্ত প্রকার অধরামৃত নিয়ে এসে সংমিশ্র গুঢ়ং ঘৃত সংস্কৃতাণ্ড একেবারে গোপনে অধরামৃত মিশিয়ে দিলেন। রাধারানীর অধরামৃতে নিষ্ঠা। শ্রী গোবিন্দ যেমন 56 ভোগ 36 ব্যঞ্জন এক তুলসী বিনা না করে গ্রহণ। লক্ষ কোটি প্রকার উপচার গোবিন্দকে নিবেদন করা হোক, যদি তুলসী না দেওয়া হয় তাহলে যেমন গ্রহণ করেন না, তেমনি শ্রীমতী রাধারানী যতই 56 ভোগ দেওয়া হোক, সেটি যদি কৃষ্ণ অধরামৃত না হয় তাহলে কখনোই তিনি গ্রহণ করেন না। জগৎকে দেখাচ্ছেন এই হচ্ছে কৃষ্ণের অতিমতিকে স্থির করবার একটা ভজনের বলিষ্ঠ ক্রম, মহাপ্রসাদ নিষ্ঠা। এটা সাধারণ ঘটনা নয়, নিয়ে এসে দিলেন। এই মহাপ্রসাদ নিষ্ঠা হলে কি হয় কি হয় না, তার উজ্জ্বল দৃষ্টান্ত নবদ্বীপ লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম। সার্বভৌমকে যখন মহাপ্রভু কৃষ্ণ প্রেমরসে একেবারে ডুবিয়ে দিলেন, একেবারে কৃষ্ণময় হয়ে গিয়েছে সার্বভৌম, তবু মহাপ্রভুর মনে চিন্তা কতটা রসে ডুবলো, একেবারে ভেতর বাহির কি রসময় হয়েছে, কৃষ্ণ নিষ্ঠাময় হয়েছে, সেটা একটু আমাকে দেখতে হবে। আর দিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, দর্শন করিলা জগন্নাথ সূর্যোত্থানে। পূজারী আনিয়া মালা প্রসাদ অন্ন দিল, প্রসাদ অন্ন মালা পাইয়া প্রভুর হর্ষ হইল। সেই প্রসাদ অন্নমালা অঞ্চলে বাঁধিয়া ভট্টাচার্যের ঘরে আইলা তরাযুক্ত হইয়া। সাত সকাল, সবাই ঘুম থেকে ওঠেনি, মঙ্গল আরতি দর্শনের জন্য একা একা মহাপ্রভু জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়েছেন। আর আরতি অন্তে নিবেদিত তো অন্ন প্রসাদ, অন্য কোনো ফলমূল বা শুকনো মিষ্টান্ন নয়, একেবারে অন্ন প্রসাদ মহাপ্রভুর হাতে, আর প্রসাদী মালা গলায় পরিয়ে দিলেন। কি আনন্দ! সেই নির্জন পথে পুরীর মন্দির থেকে বেরিয়ে গম্ভীরার দিকে যেতেই ডান দিকে পড়ে শ্বেত গঙ্গা, আর তার দক্ষিণ পাড়েই হচ্ছে সার্বভৌমের বাড়ি। মহাপ্রভু সার্বভৌমের বাড়ির সামনে এসে চুপ করে দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু কৃপা পাওয়ার পর থেকে সার্বভৌম আর সস্ত্রীক অন্দরমহলে রাত্রিবাস করেন না। ওই পথের ধারে যেটি বৈঠকখানা গৃহ ভক্ত সঙ্গ করার জন্য, সেই গৃহেই রাত্রি যাপন করেন।
মহাপ্রভু প্রসাদ নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন উৎকর্ণ হয়ে। অরুণোদয় কালে হইল প্রভুর আগমন, সেই কালে ভট্টাচার্যের হইল জাগরণ। কৃষ্ণ কৃষ্ণ স্ফুট কহি ভট্টাচার্য জাগিল, কৃষ্ণ নাম শুনি প্রভুর আনন্দ বাড়িল। এই যে ঘুম থেকে উঠে স্বতঃস্ফূর্ত ভাবে প্রাণবন্ত ভাবে হরিবোল হরিবোল জয় গৌর বা জয় রাধে বা কৃষ্ণ নাম উচ্চারণ করা, এটা যাদের জীবনে একেবারে অভ্যাস হয়ে গিয়েছে তারা মহা 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 ভাগ্যবান। পারা যাচ্ছে না, জড়তা থেকেই যাচ্ছে, ঘুম ঘুম, কোনোদিন বলি কোনোদিন বলি না। কিন্তু সার্বভৌমের সে অবস্থা দেখে মহাপ্রভুর কত আনন্দ। কৃষ্ণ নাম শুনি প্রভুর আনন্দ বাড়িল, বাহিরে প্রভুর দেহ পাইল দর্শন, আস্তে ব্যস্তে আসি কইল চরণ বন্দন। তা ঘুম থেকে উঠেই সোজা হয়ে বসেই কৃষ্ণ 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 বলে আগে বাক্য শুদ্ধি, তারপরই জানালা খুললেন। উত্তর দিকে জানালা খুললেই পুরী জগন্নাথের মন্দির দর্শন হয়। তা মন্দির দর্শন আর জগন্নাথ দর্শনের মহিমা একই, তাই ধ্বজা দর্শন করে প্রণাম করবার জন্য জানালা খুলেছেন, আর অমনি দেখছেন মহাপ্রভু দাঁড়িয়ে। আস্তে ব্যস্তে বেরিয়ে পড়লেন সার্বভৌম, প্রভাতে দেখিন মুখ দিনও যাবে ভালে। প্রভু এ কি আমার আজকে শুভ দিন, ঘুম থেকে উঠেই তোমার দর্শন। একেবারে অভ্যর্থনা করে নিয়েই বসে পড়লেন দুজনে মেঝেতে, কৃষ্ণ কথা আরম্ভ বাসি মুখেই। আস্তে ব্যস্তে আসি কইল চরণ বন্দন, বসিতে আসন দিয়া দোহে তো বসিলা, প্রসাদ অন্ন খুলি প্রভু তার হাতে দিলা। কিছুক্ষণ ইষ্টগুষ্টি হওয়ার পরই একেবারে অন্ন প্রসাদ, নাও প্রসাদ এনেছি তোমার জন্য। প্রসাদ পাইয়া ভট্টাচার্যের আনন্দ হইল, স্নান সন্ধ্যা দন্ত ধাবন যদ্যপি না কইল, চৈতন্য প্রসাদে মনের সব জাড্য গেল, এই শ্লোক পড়ি অন্ন ভক্ষণ করিল। শুষ্কং পর্যসিতং বাপি নিতং বা দুরদেশত, প্রাপ্ত মাত্রেণ ভক্তব্যং নাত্র কাল বিচারণা, ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা, প্রাপ্ত মন্নং দ্রুতং শিষ্টের ভক্তব্যং হরিরব্রবীত। দেখে আনন্দিত হইল মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা আলিঙ্গন। দুজনে ধরি দোহে করেন নর্তন, প্রভু ভৃত্য দোহা স্পর্শে দোহার ফলে মন। এত আনন্দ থামতে না পেরে মহাপ্রভু আজানুলম্বিত বাহু প্রসার করে জড়িয়ে ধরেছেন। ওঠো, বুকের মধ্যে জাপটে জড়িয়ে নৃত্য করছেন নিজে, আর সার্বভৌমকেও নাচাচ্ছে। উপচে পড়া আনন্দ, বুকের মধ্যে আলিঙ্গিত সার্বভৌম ভট্টাচার্য আনন্দে আত্মহারা, কিন্তু কারণ খুঁজে পাচ্ছেন না। প্রভুর হঠাৎ এত আনন্দ উন্মাদনার কারণটা কি, ভয়ে কিছু জিজ্ঞাসা করতেও পারছেন না। অশ্রুকম্প জয় শ্রী রাধে। সার্বভৌম যেন জানতে চাইছেন প্রভু তো হঠাৎ কি আনন্দের ঘটল এমন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু কহিতে লাগেলা, আজিময় অনাসে জেনেনু ত্রিভুবন, আজিময় করিনু বৈকুণ্ঠে আরোহণ, আজি মোর পূর্ণ হইল সবই অভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। প্রভু মহাপ্রসাদে বিশ্বাস হলে কি হয় শোনো, আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, অর্থাৎ নিবেদিত
কৃষ্ণ অধরামৃত যখন প্রসাদ বুদ্ধি আসবে আর প্রাকৃত খাদ্যদ্রব্য মনে হবে না, তখনই বোঝা যাবে যে আমি নিষ্কপটে তার চরণ আশ্রয় করতে পেরেছি। কৃষ্ণ নিষ্কপটে হইলা তোমারে সদয়। কৃষ্ণেরও কপটতা আছে তো। ভক্তের যদি অন্তরে বিন্দু মাত্র কপটতার গন্ধ দেখেন, তিনিও কৃপা করতে কপটতা করেন। কিন্তু যার মহাপ্রসাদে মহাপ্রসাদ বুদ্ধি, তার প্রতি আর কপটতা প্রকাশ করতে পারেন না গোবিন্দ। আজই সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন। এই যে দেহদৈহিক সম্বন্ধের বন্ধন খণ্ডন হয় না, দীর্ঘকাল ভজন করলেও থেকেই যায়। নিজের ছেলে বলেই মনে হয়, পরের ছেলে মনে হয় না। কিন্তু মহাপ্রসাদে যদি মহাপ্রসাদ বুদ্ধি হয়, এটি আপনা হতেই বিদায় নেয়। আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। আজি কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। তাহলে আমরা মহাপ্রসাদে প্রসাদ বুদ্ধি নিয়ে গ্রহণ করলে কি হয়? সর্বান্তঃকরণে কৃষ্ণাশ্রিত হওয়া যায়। দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ তার প্রতি সর্বান্তঃকরণে সদয় হন। তৃতীয় হচ্ছে মহাপ্রসাদ বুদ্ধি হলে দেহদৈহিক সম্বন্ধের বন্ধনটা ছিন্ন হয়ে যায়। সর্বোপরি দৈবীচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, শ্রী গোবিন্দই ব্যক্ত করেছেন শ্রীমুখে, সে দুর্দমনীয় মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। সর্বশেষ শারীরিক মানসিক বাচিকভাবে কৃষ্ণ প্রাপ্তির পূর্ণ যোগ্যতা লাভ হয়। মহাপ্রসাদে যদি এই মহাপ্রসাদ নিষ্ঠা থাকে, শ্রীমতী রাধারানী সেই মহাপ্রসাদ নিষ্ঠা, এ তো অধরামৃত নয়। তাই যখন অধরামৃত মিশিয়ে দিয়েছেন, জানতে পারলেন রাধারানী অনস্নন্তিং হ্রিয়া ভিক্ষা বস্তাবৃত আননম রাধিকাম অভবৎ কৃষ্ণমাতা বাৎসল্য বিক্লবা। তখন অবগুণ্ঠনের মধ্য দিয়ে লজ্জাবৃত হয়ে রাধারানী একটু একটু ভোজন করছেন। কেন না, এটি তার স্বাভাবিক ব্যবহার রীতি। কিন্তু মা সন্তুষ্ট হতে পারছেন না। মা বলছেন, ও রাধামা, এত লাজুক লাজুক ভাব কেন গো? এটা কি পরের বাড়ি? আমার মনে হয় তুমি এখনো পরের বাড়ি ভাবছো, তাই তোমার স্বচ্ছন্দ আহার হচ্ছে না, ভোজন হচ্ছে না। তোমার মা কীর্তিদার সামনে তো তুমি এত লাজুক লাজুক হয়ে ভোজন করো না। জননী মই জনন্যাং কিংনু লজ্জিদৃশ্যাম সুতেব মম চেত সৃজ্যতি তুষ্যতিব। শোনো মা, একটা সত্য কথা তোমাকে বলছি। আমি কিন্তু তোমাকে কীর্তিদার কন্যা ভাবি না। আমার গোপাল আমার কাছে যেমন প্রাণকুটি প্রিয়, তেমনি তুমিও আমার কাছে প্রাণপটি প্রিয়। ওই তদ অপনয়নং জামি নির্বঞ্চনং তে শিশিরায় মম নেত্রে বংশ পশ্যামি সাক্ষাৎ। আমি শপথ করে বলছি, তোমার সঙ্গে আমার এই সম্বন্ধের বিন্দু মাত্র কোথাও ফাঁক নেই। মাগো, আমি খুব আনন্দিত হব তুমি একটু লজ্জাকে দূর করে প্রাণ ভরে আমার সম্মুখে ভোজন করো। এই লজ্জাবৃত বদন আর অধরামৃত আস্বাদনের যে সুখ, যে আনন্দ এবং সাত্বিক বিকার, তাতে শ্রীমতী রাধারানীকে অদ্ভুত এক সৌন্দর্য মাধুর্যের সিন্ধুতে ডুবিয়ে দিয়েছে। কে আস্বাদন করবে? একমাত্র তুলসী
সেখান থেকেই দর্শন করছেন এই আমার রাধা, আস্বাদন করছেন সুকৃতি লভ্য অধরামৃত, যেটি তার অন্তরের একমাত্র স্পৃহা, লালসা, অন্য কিছু নয়। রমণীগণের মণি যত ব্রজের তরুণী সভাকার, অন্য তৃষ্ণাহারি সরমস ভুলাইয়া নিজাস্বাদে মজাইয়া পরম আনন্দ দানকারী। মনে মনে ভাবছেন এই কৃষ্ণ অধরামৃত, যা ইতর রাগ বিস্মরণম, প্রসাদে প্রসাদ বুদ্ধি নিয়ে যদি গ্রহণ করতে থাকা হয়, তাহলে অন্যান্য অমেদ্য বস্তুতে, অপ্রসাদী বস্তুতে যে আসক্তি, সেটা আপনা হতেই চলে যায়। কৃষ্ণ ধারামৃত চয় যার হয় ভাগ্যোদয়, তার লভ সেই জন পায়। তবে হ্যাঁ, প্রসাদী মহাপ্রসাদ বুদ্ধি এটাও দুর্লভ, তীব্র লালসা এবং গুরু বৈষ্ণবের কৃপা সাপেক্ষ। যার চর্ব পানুশেষ যিনি অমৃত দেশ, আকর্ষাই সে মোর জিভায়। এই কথা ভাবছেন রাধারানী, এইটার জন্যই আমার জিভা সর্বক্ষণ লালায়িত। আজকে আমার সেই দুর্লভ বস্তু প্রাপ্ত হয়েছে। আস্বাদন করছেন আর তুলসী দর্শন করছেন। সেই অধরামৃত আস্বাদন আনন্দে আনন্দিত আত্মেশ্বরীর যে অদ্ভুত দিব্য দর্শন উপভোগে কিঙ্করী তুলসী আত্মহারা। এই মুহূর্তে হয়ে গেল স্ফূর্তির বিরতি। কই সেই সুপ্রভাত নন্দালয় আমার ঈশ্বরী ভোজন করছেন, স্নেহসিক্ত হয়েছেন মা যশোমতী কর্তৃক। হা রাধি, এই যে ভোজনের প্রাক্কালে কৃষ্ণ অধরামৃত আস্বাদনে তোমার অন্তরে যে অনবদ্য অদ্ভুত চমৎকারিতাময় ভাবের প্রকাশ, একদিকে আর একদিকে যশোমতীর সম্মুখে ভোজনে তোমার যে অদ্ভুত লজ্জার প্রভাব, এই মিলে তুমি কি অদ্ভুত সুন্দর হয়েছ। আমার কবে সৌভাগ্য হবে সেই মাধুর্য আস্বাদন করবার জন্য। হা রাধে, হা রাধে, হা রাধে আর্তনাদ করতে শুরু করলেন। আবার সেই বিরহ পরবর্তী স্ফূর্তিতে আবার কি দর্শন করলেন, আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো বিলাপ কুসুমাঞ্জলি প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে।